নিখিল বিশ্বের প্রতিপালক, যিনি বিশ্ববিধাতা, সর্বপ্রথম তার আনুগত্য স্বীকার তার দল থেকে সবার উপর এই কামনা করে তার এই প্রিয় হাবিব হাবিবে কিবরিয়া সৈয়দুল আম্বিয়া খাতামুন নবীন রাহমাতুল আলামিন, যিনি আমার নবী, আপনার নবী, গাছের নবী, মাছের নবী, সমস্ত মাখলুকাতের নবী। আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারও নবী সেই নবী মুকাররম হুজুরে আকরাম নূরে মুদাসসার নূরুন আলা নূর হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা হুজুরে কোন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাহী রওজা মুবারককে অসংখ্য অগণিত দুরূদ সালাম ভক্তি নিবেদন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে তার আহলে বায়াত তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন শহীদ শহীদানকে স্মরণ করে আজকে যার দরবারে এসে উপস্থিত হয়েছে হযরত শাহ সুফি সৈয়দ ওসমান গনি শাহ পাগল বাবা চাঁদ বাবাজান কেবলা রুহানি সন্তান হযরত শাহ সুফি সৈয়দ দয়াল বাবা টিপু শাহ পাগল রহমতুল্লাহ আলাইহি পবিত্র দরবারে প্রেম ভক্তি নিবেদন করে আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি আব্দুল আজিজ জুলমিয়া, সভাপতি আব্দুল জলিল মিয়া, সকলের প্রতি সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারা আছেন সবার প্রতি একবারে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ হইল এই কাগজের মধ্যে যে নামগুলি আছেন দেখে দেখে বইটা পারতাম না, আরেকজনে কয়ে দিব এসে একবারে দিলে কি ভালো। যাই হোক, আজকে আমার সঙ্গে যিনি গান করবেন বাংলার প্রখ্যাত বাউল শিল্পী জনাব শরীয়ত সরকার সাহেব, ওনার সঙ্গে আমার অনেক গান হয়েছে। তারই সহযোগ্য সন্তান বাংলার প্রখ্যাত বাউল গায়িকা মোসাম্মদ শিল্পী সরকার, সব ভাবি তার প্রতি তৃতীয় শুভেচ্ছা সালাম নিবেদন করছি। আমার অনেক বড় করে দেখছে কয়ে ১ হাতে তো তালি বাজে না, 2টা হাত দরকার। একটা বিষয় বলতে চাই, জালালউদ্দিন খান সাহেব একটি গান করেছে কয়েকদিন আগে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে। আমাদের এই যে এটা মানববন্ধন ছিল, এখানে প্রতিবাদ সভা ছিল, এখানে আমি সুনীল কর্মকারের সঙ্গে গানটা গেয়েছিলাম। আমার উস্তাদ সুনীল কর্মকার, আমি 21 টেলিভিশন সহ সবকিছু দেখাইছে। গানটা হইল এরকম, বেশির কাছে কম না থাকলে বেশি কি আর মূল্য নয়, বেশি কথা বলিস না বল, বেশি কিছুই ভালো নয়। আমি বলবো, অন্ধকার না থাকলে আলোর কোনো মূল্য নাই, আলো যদি না থাকে অন্ধকারের কোনো মূল্য নাই। কথাগুলি আপনার বিরক্ত হইতেছেন বাবা? কারণ আমার যিনি আজকে আনছে আমার কুরবান ভাই, গত অনুষ্ঠানে 11:30 বাজে মঞ্চে উপস্থিত হয়েছি, জায়গা না চিনার কারণে আর হইল জ্যামের কারণে। আজকে আইছিল 6:40-এ। আমার কথা হইল গান গামতে 7টার সময় আরম্ভ করে যাও, আমার আমাকে আমি যাই।
ধন্যবাদ জানাই সকলের প্রতি। আমার কথায় ভাষায় সুরচন্দ্রে লয়ে যদি কোনো ভুল হয় আল্লাহর হস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে। আমার যিনি দয়াল, আমার যিনি মুর্শিদ, গাউসাউল্লাহ দরবার শরীফের বর্তমান গদিনশীল পীরজাদা সৈয়দ নাইমুল কুদ্দুস মাদ্দাজিল আলী দরবারে গাউসাউল্লাহ পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আসরের কাজ। ধন্যবাদ সকলকে। ও দয়াল রে, ওরে দয়া, ও তুমি দিতে থাকো হৃদয়ে যাব হৃদয় প্রেম তোমার। আমার হৃদয় ছেড়ে আর যেও না গো দয়াল হরি। হৃদয় থাকো হৃদয় যাবো, হৃদয় থাকো হৃদয় থাকো হৃদয় যাবো, হৃদয় থাকো হৃদয় ছেড়ে আর কখনো যেও না গো দয়াল হরি। হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি। হৃদয়ে দেবতা তুমি, অনুগত সেবক আমি হৃদয়ে দেবতা হৃদয় ছেড়ে আর কখনো যেও না দয়াল হরি। রইলাম আইনি ছাড়িয়ে অকুলে তো ভাষায়, রইলাম আইনি ছাড়িয়ে অকুলে তো ভাষায়, মনের
ভাবিয়া যত ভক্তি করি হইয়া বিশ্বের যত কলি নবী নত শিরের তারে ভক্তি বাগদাদের রয়ে মরতি এই দরবারে ভিক্ষার ভক্তি আজমিরেতে দয়া খাজা ভক্তের দিও না সাজা সিলের বাবা শাহজালাল জ্বালাইয়া ইসলামের কথা ঢাকা জেলায় শাহবানি যাই বাবা তোর রৌজান হাইকোর্টের সর্বত্রিক কিস্তি তোমার নামে ভাষাইতে ওসমান গনি তার দরবারে ভক্তি জানাই কোরআন ঘরে দয়াল বাবা অতি পোষা দেখা দিয়া পোষাবা সবাই ভক্তবৃন্দ যারা যারা আমার সালাম নেবেন মদন করে সাহস একবারই আমাদের বললাম তবে মুর্শিদ আমার হাওলা করি সৈয়দ মাইমুল পুত্র আর করি এই চরণে ভক্তি করি এই চরণের প্রধান উস্তাদের নাম স্মরণ করি যে শিক্ষায় বাউলের বলি আমার ছোট উস্তাদ সুকুমার বাবুর পাঁচরণে ভক্তি জানাই প্রদান করি দ্বিতীয় গুরু শরীর কর্মকার এই আসনে ভক্তি হাজার দুজনের পাঁচরণে ভক্তি জানাই প্রদান করি এই পর্যন্ত যাই হোক বিশেষ করে আমাদের অত্যন্ত সুন্দর করে বন্দনা এবং গান করে আমারে বন্দনার ফাঁকে এই জায়গায় আনছে অনেকগুলি কথা আপনাদের মনে আছে তো আচ্ছা কি 5 ওয়াক্ত নামাজ পড়লেই আল্লাহকে পাওয়া যায় নাকি হ্যাঁ কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে পড়বেন যাই নামাজে বন্ধু মিলে ধ্যানে পাবি খোদা হুজুরি কলেবে কোন সবিতা এটা কইতে পারবা মানছি আমি 5 ওয়াক্ত নামাজ পড়লেই যদি আল্লাহকে পাওয়া যায় তবে হুজুরি কর্মের প্রয়োজন আছে আর হুজুরি কর্ম করতে হলেই লালন শাহ বলছেন মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবে সোনার মানুষ হদিলেই সোনার মানুষ কয় বায়াতের কি দরকার তোমার প্রত্যেকটা জিনিসই বায়াতের প্রয়োজন কি রোজা রাখলে মা বাবার খেদমত করলেই আল্লাহকে পাওয়া যায় মৃত্যুর পরে কবরে 3টা প্রশ্ন করবে কি প্রশ্ন মারা পোকা তোমার রবকে মন্দিনুকা তোমার নবীকে তোমার দিন কি মান নবীউকা তোমার নবীকে যদি জানা থাকে জবাব দিবেন না জবাব দিলে আপনার কপালে দুর্গতি আছে নাকি আছে না আচ্ছা কারণ আমি এনে একটা কথা কই বায়াতের কি প্রয়োজন এটা কথা শুনতে হবে কথা কি আপনারা শুনবেন
আমি জানি টিপু আরেকবার গায়ে গেছি কি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিনের এক ভক্ত গিয়াছে মরিয়া কবরেতে আসতে মন কিনে কি জবাবে লাগিয়া এসে বলে মারাব্বুকা তোমার রবকে বড় পীরের ভক্ত কয় আমি তো জানি না কিন্তু একটা জিনিস জানি আমি বড় পীরের বাড়িতে থাকতাম আমি বড় পীরের বাড়িতে থাকতাম তোমার দিন কি কয় আমি এই সব কিছু জানি না আমি জানি সব আমার বড় পীর আর কিছু জানি না সব আমার বড় পীর কথা বুঝছে কষ্ট হয় সব বড় পীর আযাবের ফেরেশতারা রেডি হয়েছে দর ভুলারে আমরা জিগাই রোগকে কইব রাব্বি আল্লাহ জিগাই দিনকে কইব দুনিয়াতু ইসলাম জিগাই নবীকা বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে কয় সব বলে এর বড় বিদ্রোহে করে দেমাই মারতে যখন প্রস্তুত হইল বড় পীর রুহানি সুরতে কবরে ঢুকিয়া মুমকিন নেকিরকে ধইল বড় পীর দুই হাত দিয়া এক হাতে ধরছেন নেকির রে আর এক হাতে ধরছেন মুমকিন রে ধরে কয় আমার নাম কইছে বলে তোরা মারতে রেডি হইছো সাহস কত বড় তোরা সুবহানাল্লাহ বলে কষ্ট করে আল্লাহর ওলিরা কি পারে দেখছেন আল্লাহর ওলিরা যদি কামেল থাকে কবরেও ভক্তদেরকে খবর দিতে পারে দয়াল বাবা টিপু সারা শেখ যারা টিপু সার প্রেমিক যারা যদি টিপু সাকে হৃদয়ের ভাবে রেকর্ড করতে পারেন দয়াল বাবা টিপু সা আপনাকে কবরেও হেল্প করবে কি করছে এই তোরা মারলে গেলে গিয়া মারতে চাইলে গেলে গিয়া আমরা দেখেছি রবকে আল্লাহ দিনকে ইসলাম নবীকা রসুলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কয়া সবার নাম কয় আমার নাম কয় তো আর কিছু জানে না যে কারণে আমার নাম কয় হে ভুল করছে হেলে কে মারছস বালা কথা আল্লাহকে সময় কইছি ওয়াইস কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী যাইনুল ফিল আরদি খলিফা আমি একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই এতে তোমাদের অভিমতটি তন্ত করা কইছিলে যে আল্লাহ আমরাই আপনার ইবাদতের জন্য উপদেশ করতে এই ভুলটার কারণে তোরা দুইজনে দোষী এখন কি করবে ফেরেশতারা কয় শুধু ভুলে গেছে বিপদ হলে বলেন না ভুল হয়েছে বুঝি তোরা একটা যাই আল্লাহর কাছে কগা যে আমরা কোনো বিষয় খাইছে যদি না কয় বড় বিষয় খাইছে ছাড়বে না এই কথা শুনে একটা জ্ঞান কইতাছে আল্লাহ গো তোমার আল্লাহর ওলি তো আটকাইছে আরে কেলে গেছিলে ঝামেলা করতে আল্লাহ কয় ওমর পীর এই বিনিময়ে তুমি কি চাও আজকে যে জিনিস চাইবা আমি সেই জিনিসই দিব তবে মন কিনে কিনে ছাইড়ে দাও বড় পীর কয় আল্লাহ আমি চাই আমার বাচ্চাদের জীবনে বাবার আগে যেন সন্তান না বলে দিলাম আরো চাই যেন কোন কবরে আর ঘোরা যাওয়া না হয় বাচ্চাদের যাও দিলাম সেদিন আল্লাহ বলেছিল হে বড় পীর যদি আজকে তুমি মক্কার সমস্ত পৃথিবীর গুণা লাভ করে দাও তবে আমি আল্লাহ দিলাম আচ্ছা বাবা তাহলে কি পীর ধরার দরকার আছে না নাই আপনারা বলেন তো
একটু জোরে সুরে বলেন, আছে না নাই? আছে। এখন কি বলছে? বায়াত কেন হব? কইছি কবরের দরকার নাই, কবরের দরকার আছে দেখাই দিলাম। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, এখানে মুর্শিদের প্রয়োজন আছে। কি জন্য? যাই নামাজে বন্ধু মিলে দিয়ানে পাবে কুদা হুজুরি করবে করো সজিদা। আল্লাহকে সজিদা করবেন, কিন্তু হুজুরি কর ব্যতীত আল্লাহ আপনার সজিদা গ্রহণ করবে না। কারণ হুজুরি কর হইতে হলে আপনার কলবের তালা খুলতে হলে একজন মুর্শিদের প্রয়োজন হবে। আরো কিছুই আমার কাছে দিগাইল, ও দয়াল তোমার রূহ সৃষ্টি আমার রূহ সৃষ্টি একদিনেই। তাইলে হে নতুন বায়াত লাগবে না, এটা বুঝাইল নাকি? আল্লাহ রূহ সৃষ্টি করে বলেছিলেন আলাস্তুবে রাব্বিকুম। সকল রূহ সেই দিন বলেছিল ইয়া কালুমালা। এর অর্থ কি? আলাস্তুবে রাব্বিকুম, আমি কি তোমার মানে আমি কি তোমাদের প্রভু নই? রূহ, সকল রূহ এক বাক্যে সেদিন বলেছিল ইয়া কালুমালা, তুমি আমাদের স্রষ্টা, আমরা হলাম তোমার। আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে না? আচ্ছা, এখন এই পৃথিবীতে দয়াল নবীর আল্লাহ কইছে কোরআন শরীফের দ্বারা, হে রাসূল আপনি বলে দেন যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো সে যেন আমি আল্লাহর হাতেই হাত দিব। কি এই কতদিন আগে এই যে শপথ হয়েছিল না, রাষ্ট্রপতি ডক্টর ইউনূস সাহেবের শপথ করেছিল, এখানে কিন্তু বলছিল যে যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে আপনি বলে দেন তাদের হাতের উপরে, আপনার হাতের উপরে, এটা আপনার হাত না আমার হাতে, আপনার হাতের উপরে আমি আল্লাহ। এই জিনিসটা কিন্তু আলাদা ভাবে দেওয়া হয়েছে, বলে নাই? তো আমি বলতে চাই যদি বাংলাদেশের রাষ্ট্রীয় অনুযায়ী শপথ গ্রহণ করার সময় এই কথাটা লাগে তাইলে কয় করবে আর সময় দিগাইলে আপনার দিগাইলে না দিগা, হ্যাঁ যাই হোক, আল্লাহ কইছে যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো সেই হাতের উপরে আমি আল্লাহ হাত। তবে রাসূল কি এখন আছে? আপনারা বলেন তো আছে? এখন দুনিয়াতে জীবন দশায় আছে? জীবন দশায় নাই, কিন্তু রাসূল জীবন দশায় নাই, কিন্তু রাসূল প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশে আছে। আল্লাহ কোরআন শরীফে বলছেন লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াত তাবাদী করতে পারবেন? তাইলে রাসূল আছে নাকি? আল্লাহুর মুহাম্মদ, আখিরুল মুহাম্মদ, জাহিরুল মুহাম্মদ, বাতিনুল মুহাম্মদ, আমার রাসূল ছিলেন, আছেন, থাকবেন, বর্তমান ভবিষ্যৎ। এটাই সত্য। এই কারণে রাসূল কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে গো? রাসূল কয় গাদির এক অভিবাসনে হজ করতে যখন মক্কায় বিদায় হজ করতে মদিনা থেকে গিয়েছিল, মদিনায় গিয়েছিল হজ করতে, মক্কায় গিয়েছিল হজ করতে, মক্কা থেকে আরামের পোশাক পরিধান অবস্থায় চলে আসেন কোথায়? মদিনার দিকে রওনা হয়ে গেছে। মদিনা এবং মক্কার মধ্যবর্তী স্থানের নাম হলো গাদির একুব। কি নাম? গাদির একুব।
গাদির অর্থ উড়ের গদি, ইয়াকুব অর্থ জলাশয় ভূমি। সেই ভূমির মধ্যে 4টা উট একত্রিত করে একটা স্টেজ করেছিল। স্টেজের মধ্যে দর্শক সংখ্যা ছিল 1.5 লক্ষ। কত লক্ষ? 1,25,000। 1.5 লক্ষ সাহাবীর সামনে রাসূল বলেছিলেন, হে আমার উম্মতগণ, আমি আর পৃথিবীতে সশরীরে বেশি দিন থাকবো না, কিন্তু তোমাদের জন্য আমার মধ্যে ভারী দুটি বস্তু রেখে গেলাম, তার কিয়ামত করিও না। তাহাকে যদি কিয়ামত করো, আমি আল্লাহর রাসূল হাসরের মাঠে তোমাদেরকে সাহায্য করব না। কিসের জন্য? কি 2টা জিনিস। একটি হলো আল্লাহর কোরআন, কি আল্লাহর কোরআন। আরেকটি হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবারা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়াত কি জিনিস? তা তো বুঝি না। কোরআন তো বুঝি, কারণ কোরআন হইল আল্লাহর বাণী, আপনার মাধ্যমে প্রকাশ হয়েছে, কিন্তু আহলে বায়াত কি তা তো বুঝি না। আমার রাসূল সেদিন মাওলা আলীকে দাঁড় করায়া বলেছিলেন, আহলে বায়াত হলো এই, মান কুনতুম মাওলাহু ফাহাজাল আলিউন মাওলা। এতদিন আমি যাদের মাওলা ছিলাম, আজকে থেকে তাদের মাওলা হলো হযরত আলী পর্যন্ত। আনা মদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি যদি হই এলেমের শহর, সে এলেমেরটা রক্ষক হলো মাওলা আলী। এই কারণে বায়াত হতে হয়। আপনাদের এই কইয়া সংক্ষেপে আপনার কথা বিলাম শেষ করিয়া আরেক বিকাল রাহিয়া বসে থাকবো এখন, ধীরে ধীরে বাজাও আমার অবদক্ষী হরি। এটা অনেক ইউটিউবার আছে নাকি, মানে পাবলিক গেলে গান, আর ক্যামেরাম্যান যদি আছে এরা থাকলেও গান হইব। এখন ইউটিউব আরো থাক, আমার কোন আপত্তি নাই। বাবা দিরা আল্লাহর কসম করে কই কানাকুটি করই না। এমনিতেই দেশের পরিস্থিতি ভালো না। বর্তমান প্রেক্ষাপটে তরিকতের উপরে কিন্তু মারাত্মক চাপ, আপনারা জানেন। আল্লাহর রাস্তে বলি, সকলকে আল্লাহর দোহাই দিয়ে বলি, আপনারা যা ছাড়বেন, আমরা যা বলবো তা ছাড়বেন, পরে বিপদ হলে বলছি অসুবিধা নেই, কিন্তু কাইটা কইটা সাজায় সুজায় এডিট করেন না যে, এটা আমার অনুরোধ হইল। ধন্যবাদ সকলের। ওই আমারে একটা কথা কইছে, কয় আপনার সাথে তো আমার বিয়ে হয়ে গেছে, তাহলে মহারানা কই নাকি কইছে না, মানে গুরু হিসাবে কি বলছে, তুমি হও জগতের স্বামী, কোরআনে শুনেছি আমি, তোমার শুনে হয়ে গেছে বিয়া। ওই স্বামী যাকে জগৎ স্বামী বলা হয়, এখন তার মহারানা কি? মায়ের চাই বাবার চাই কত? আল্লাহ রইল 10, কত হইল? এই 18টা জিনিসের মালিক কেন আপনারা একটু বলতে দেখি? আল্লাহ। তাইলে জগৎ স্বামীর সঙ্গে যদি বিয়ে হয়, তোমাকে 18টা জিনিস ধারা তোমাকে ঘটিত করে তোমার ভিতরে নিজে স্রষ্টা রূপে ঢুকে, আত্মা রূপে ঢুকে তোমার গান গাইতেছে, তোমার একজন শিল্পী বানাইছে, আর কি দিত? এই পর্যন্তই।
কিছু বললাম না, রাখলাম এই বক্তব্য। ওরে 18 মুকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি, এ বড় আজমপুরতি, এ বড় আজমপুরতি, 18 মুকামের মাঝে গ্রামের মাঝে জ্বলছে তারুমের বাতি, এ বড়য়া জগৎপতি, এ বড়য়া জগৎপতি, এ বড়য়া জগৎপতি। নীলাল জোহরে জলের মাঝে অগ্নি জ্বালা জলের মাঝে অগ্নি
বাতি উজ্জ্বলাময় দেখতে না যার না শোনা বাতি বাতি লালন করে সরকারের কাছে সন্তুষ্টি কোরবানি থেকে 100 টাকা সম্মানিত করেছে। তার সাথে আরেকশো টাকা সম্মানিত করেছেন টিপু সাহেব আলামিন। সেই সাথে আরেকশো টাকা দোয়া করেছেন টিপু সাহেব দলিল ভাই। তার সাথে আরেকশো টাকা দোয়া করেছেন টিপু সাহেব ফারুক। সেই সাথে আরেকশো টাকা দোয়া করেছেন টিপু সাহেব ফারুক ভাই। আরেকশো টাকা দোয়া করেছেন টিপু সাহেব মাহমুদ ভাই। সেই সাথে আব্দুল খালেক তিনি আমার সরকারকে আরেকশো টাকা সম্মানিত করেছেন। সেই সাথে আলী ভাই তিনি আমার সরকারকে আরেকশো টাকা সম্মানিত করেছেন। তার সাথে আরেকশো টাকা সম্মানিত করেছেন টিপু সাহেব বাবার ভক্ত এবং টিকুল ভাই। সেই সাথে টিপু সাহেব বাবার ভক্ত 4 ছেলে বদর ভাই, ভমর ভাই, ফারুক ভাই এবং আবু সাহেব ভাই 104 জন 400 টাকা সম্মানিত করেছেন। সেই সাথে টিপু সাহেব বাবার ভক্ত আলতাফ ভাই তিনি আরেকশো টাকা সম্মানিত করেছেন। টিপু সাহেব বাবার ভক্ত আবু সাহেব ভাই বাসিওয়ালাকে বাসির সুর শুনে তাকে 100 টাকা সম্মানিত করেছেন। সেই সাথে টিপু সাহেব বাবার ভক্ত বক্তিয়ার ভাই তিনি আমার সরকারকে আরেকশো টাকা সম্মানিত করেছেন। সেই সাথে টিপু সাহেব বাবার ভক্ত শহীদুল ভাই তিনিও আরেকশো টাকা সম্মানিত করেছেন। তার সাথে আরেকশো টাকা সম্মানিত করেছেন টিপু সাহেব বাবার ভক্ত শফিকুল ভাই। সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যারা অসংখ্য টাকার মাধ্যমে আমি
দেখে সকলের মুখ শীতল হয়ে গেছে, অন্তরে নেই কোনো ব্যথা, সর্বচরণ তলে রেখে মাথা। আজকে করিব গুরু শিষ্যের গান বাজনা, মাঝে মধ্যে আলোচনা। আপনারা বিচারকজন, ভাবকজন, আশিকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা। কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান, এই নাম হচ্ছে বিচার বাউল গান। কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানের তেমন একটা সুখ সুবিধাও ভালো লাগছে। আমাদের উভয়েরই প্রথম বন্ধনা পর্বটা শেষ হওয়ার সাথে সাথে পালাটা শুরু হয়ে গেল। ইতিমধ্যে পালাটা কিন্তু শুরু হয়ে গেছে। বন্ধনা করে একটা প্রার্থনা গান করেছিলাম, পালার সূত্র ধরে। আমার কিছু কথা আমার গুরুজির কাছে ছিল। আজকে যিনি গান করতেছেন, গান করবেন জনাব আনোয়ার সরকার। পালা কার ভাগে কোনটাকে তো বোঝাই হয়েছে, আর বেশি খোলাসা করে বলার দরকার নাই। আমার গুরুজির কাছে কথা ছিল, দয়াল, আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে যারা পাঞ্জাবি করে, গলায় ওড়না দেয়, রাস্তা দিয়ে পীরের মতো একটা ভাব ধরে ঘোরাফেরা করে। এদেরকে মানুষ ওনারা তেমন একটা ভালো কয় না, কি বলে, ওনারা একটা ভেষ ধরছে। ভেষটা কিরকম রাখছে, সাদা কাপড় পরে, নামাজ পড়ে না, নামে কয় পীর। এটা তো কোরআনের কোথাও নাই, এটা তোমরা নিজেরা বানাই নিস। এরকম কয় না? কেন কয়? পাঁচখানা 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর সাথে দেখা হয়। পিতা মাতার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। জান্নাত পাইলাম, আল্লাহর সাথে আমার দেখা হইল। বেঁচে থাকতেও কয় না, কবরে যাওয়ার পরেও কয় না। তাহলে আপনার রুহু আর আমার রুহু একই দিন সৃজন করছে। আপনি যেভাবে আসছেন আমি তো একইভাবে আসছি, সবই তো ঠিকঠাক ছিল। দুনিয়ার মাঝে আসার পরে কেন আমার আপনার কাছে যাইতে হয়? সবই যদি ঠিকঠাক, আমার মধ্যে কি কম করলো, আপনার মধ্যে কি বেশি হয়ে গেল, আমার সেই কমটুকু পূরণ করার জন্য আপনার কাছে যাইতে হবে। বিষয়টা কি? আল্লাহর দেখার জন্য না, জান্নাত পাওয়ার লোভেও। হয়তো আল্লাহর কিছু চাইতে কিছু বড়, জান্নাতের চাইতে কিছু অত্যন্ত চমৎকার করে আলোচনা করলেন, ভালো লাগছে। আর আরেকটা কথা ছিল, আধ্যাত্মিক জগতে গুরু গোসাই যিনারা, ওনারা শিষ্য সেবকদের বলে থাকে, বলে তোমরা মুর্শিদকে ভজন করো। আপনাকে কথা বললেন না, আমি যে কথাটা বলেছিলাম যে কবরে কয় না, আপনি যে বড় পীরের উদাহরণটা দিলেন, এটা এমনি এমনি হয় নাই, কর্মের ফলে হয়েছে। এমনি এমনি হয়? মুরিদ করলে কি হয়? কর্ম করতে গেলে আধ্যাত্মিক জগতের মধ্যে শুনেছি আমি, জীবনের চাইতেও বেশি ভালো তার মুর্শিদকে বাসতে হবে। তাহলে মুর্শিদের ভজন করব কি রূপে করব? স্বামী রূপে। এটা কোন জগতে? আধ্যাত্মিক জগতে। আধ্যাত্মিক জগতের মধ্যে গুরু হয় স্বামী, শিষ্য হয় তার স্ত্রী। গুরুর জিহ্বা হয় লিঙ্গ, শিষ্যের কর্ণ হয় জুনি। দুয়ের মধ্যে একটা প্রেমালিঙ্গন হয়, একটা প্রেমের মিলামেশা হয়। আর এই প্রেমের মিলামেশার থেকে একটা সন্তান জন্ম নেয়, সন্তানের নাম হচ্ছে জ্ঞান নামক সন্তান। বাহ্যিক জগতে ছেলে আর মেয়ে দুইজনের বিয়ের মাধ্যমে, অর্থাৎ শরীয়ত মোতাবেক বিয়ে হইলে, ওই ঘর থেকে একটা সন্তান জন্ম নিলে তারে কি দুনিয়ার মানুষ, সমাজের লোক ভালো কইব না খারাপ কইব? ভালো কইব না? বেতবি মাফ করবে না। আর যদি কোনো মেয়ে বিয়ে ছাড়া সন্তান হয়, সমাজে তারে গণ্য করে ওই মেয়েটাকে কলঙ্কিনী বলবে। এবার আপনি যে আমাদেরকে বলতেছেন
আপনার লোক আমার বিয়ের দেন মোর কি, এই কথাটা আমার ছিল। আমার গুরু অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করছে, সেটা কি, যিনি গুরু সেটা তিনি হলো জগত স্বামী। জগত স্বামী কে? স্রষ্টা। জগৎ স্বামী কে? স্রষ্টা। এই মাওলা রাব্বুল আলামিন স্রষ্টা, জগত স্বামী, সে হচ্ছে জগতের স্বামী। ওই জগতের স্বামীর কাছে তো আপনিও স্ত্রী, আমি তো শুধু একা না, আপনিও কিন্তু স্ত্রী। এ জায়গায় তাহলে আপনার গুরু অর্থাৎ পুরুষলিঙ্গ থাকে না। ওই স্বামী আর এই স্বামী আমার মনে হয় না যে এক স্বামী। তারপরেও এই জায়গায় আমার একটু কথা থাকবে, আলোচনা থাকবে আজকে। আমি বলেছিলাম বায়া এটা জগতেও নাই, মরার পরেও নাই। বড় পীরের একটা ভক্ত দিয়ে বুঝাইছে। আর বড় পীর অর্থাৎ মুর্শিদ চেষ্টা করলে, ইচ্ছা করলে দয়াল ভক্তের কবরে যায় ভক্তের গুনাহ মাফ করতে পারে। আমার স্রষ্টা, আমার মাওলা রূহকে সৃজন করে বলেছিল, আমি কি তোমাদের দায়ের রব নই, তোমাদের মালিক নই? বলেছিল কালবালা আপনি আমাদের রব, আমরা আপনার দাস। কি হইল? ওই জায়গায় বায়াত হয়ে আসলাম। আমার কথা না, এটা কিন্তু আমার গুরুর কথা। কথা কইছে না? এই জায়গা থেকে তাহলে একটু বলবেন, আমি যদি ওই জায়গা থেকে মুড়ি ধরে আসি তাহলে দুনিয়ায় আসে আবার পড়ার দরকার নেই। আমি তো জগৎ স্বামীর কাছে, স্রষ্টার কাছে বায়াত হয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কাছে আমার পুনরায় আমার যাইতে হবে। এক বায়াত ঠিক কয়বার হয়ে যায়? এক মাথা কয়বার গেছে না? তাহলে স্রষ্টার কাছে তো আমি পেয়েছেই দিছি, আপনার কাছে আমার দেখার দরকার নেই। এখন কিনাই নিছে, আপনি কি আবার কিনে নিবেন? এর মধ্যে বিষয়বস্তু হাতিগতটা কি, এটা কিন্তু ওনার কথার থেকে আমি একটু ক্লিয়ার হইতেছি একটু বোঝার জন্য। এবার আমি পালা গানে চলে যাব। তার আগে যিনি আজকে আমার গুরু আনোয়ার সরকার, আমার যিনি চাকরিটা মুর্শিদ দয়াল বাতুয়ার চান, আমার সেই মুর্শিদকে আমার গুরুর মধ্যে রেখে আমি আমার দয়ালের পিছু পিছু যাওয়ার চেষ্টা করব। তাই হাদিস অনুযায়ী বাজান দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হইলে দয়ালকে গুরুপদে ভক্তি দিতে হয়, সেটা যেখানেই হোক। কিন্তু ডিজিটাল বাংলাদেশ তো এটা এখন আর আমরা করি না, সবকিছুই উপরে উপরে শেষ করে দেই। তো আমি ওইদিকে যাব না। আমার যিনি গুরু, আমার গুরুচরণে গুরুপদে একটা ভক্তি দিয়ে কিছু সম্মান করে আমি আমার কর্তব্যটা করে তারপর পালা গানে চলে যাবো। ধন্যবাদ। আমি আমার কর্তব্যটা শেষ করলাম, মানে নিশানা সই করলাম। এবার একটা গান আমার দাদা ওস্তাদে রাখবো, তারপর দেখা যাক টিবুসা বাবা আমার কোন পথে নেই। চেষ্টা করলাম। কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে
নুক্তাটা দেখতে কিন্তু একেবারে ছোট, একেবারে ক্ষুদ্রতম না, কিন্তু এই ছোটর মধ্যেও এই ক্ষুদ্রতমের মধ্যেও অনেক হাকিগত লুকিয়ে আছে। এটা আমি জানি না, এটা আমি বুঝি না, আমার বোঝার সাধ্য নাই, এটা আমার মুর্শিদই ভালো। এটা এর কাছ থেকে জানবো। কবিতার গানের মধ্যে বলেছে নুক্তা রূপে মুর্শিদাতে মিলন হলো তার সাথে সাদর সুশীলা প্রায় কোন হরফে গড়িল ওজুদ ভান্ডার। এখানে দাও পরিচয় তিনজন। এই হলো আমার গানের কথা। এই কথার ভিতর থেকে যে কথা ভালো লাগে দয়া যেন আমার ওই জায়গা থেকে একটু বোঝানোর চেষ্টা। এবার মৌখিক ভাবে বলি, একটা গান করলেন, গানের মধ্যে শুনতে পারলাম 18 মুকামের মধ্যে 60। কত মুকাম? 18 মুকাম। 18টা মুকাম, 12টা স্টেশন, পা থেকে মাথার পানি পর্যন্ত পুরোটা মানুষ দেখে। ফরিদপুরের ফকির আবু সরকারের একটা গান আছে, যাহাতে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাতে মানব ভাণ্ডে শুধাই তোমার কাছে দয়া শনিবারও আসে। অর্থাৎ তিনি বললেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যাহা আছে তার সবই কিছু এই দেহের মধ্যে আছে। এই পৃথিবীর চাইতে অনেক কিছু বেশি আছে যদি কেউ খুঁজে বের করতে। সাধুগুরুর মুখে শুনি সেই বেশিটুকু খোঁজার জন্য, চেনাকে চেনার জন্য, অজানাকে জানার জন্যই নাকি একজন কামিল মুর্শিদের কাছে যাইতে। তাহলে আমার একটু জানার বিষয়, একটু বোঝার বিষয়। মানব দেহের মধ্যে 18 মুকাম, 18 মুকামের মধ্যে কে আছে? আমার মাওলা আছে। এটা কে বলেছে? আমার গুরুজি বলে গেল। 18টা মুকাম, 12টা স্টেশন। এই 18 মুকাম বাদ দিয়ে, 12টা স্টেশন বাদ দিয়ে বাতিনি 2টা মুকাম আছে। এই বাতিনি 2টা মুকাম একান্তই একটা গুরুর মুকাম, একটা শিষ্যের মুকাম। শিষ্য ইচ্ছা করলে গুরুর মুকামে যাইতে পারে, কিন্তু গুরু ইচ্ছা করলে শিষ্যের মুকামে আসতে পারে। তখনই আসতে পারে যখন দয়াল একটা কর্ম করে। ওই কর্ম যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত শিষ্যের মুকামে আসতে পারবে। এটা মানবদের মধ্যে আছে। আমার একটু জানার বিষয়, একটু বোঝার বিষয়। 18 মুকাম, 12টা স্টেশন, এটা বাদ রেখে এই যে বাতিনি 2টা মুকাম, এই 2টা মুকামের নাম কি? আর যিনি গুরু উনি যেখানে যান লাগে সবই কিছু করে কিন্তু গুরু হয়েছে। এখন শিষ্যের মুকামে যাইতে গেলে উনার একটা কর্ম করতে হয়। এই কর্মটা কি? ইহার বিষয়বস্তুটা। এটা আমার গানের থেকে কথা। এইবার কি কম আছে কথা তো শুধু বাইরে আসে।
থাকে না, কথা কইতে মন চায় না। আবার কিছু কিছু শিল্পীর সাথে গান করলে কথা ফুরায় না, শুধু জানতে ইচ্ছে করে না যে জায়গায় কথা ঠিক ওই জায়গায় আলোচনা। ভালো লাগতেছে সেই জায়গা থেকে আমি আরেকটু কথা রাখবো, আরেকটু আলোচনা থাকবে। দয়াল আল কোরআন কত হরফে? 30 হরফে। বেল কোরআন হচ্ছে 40 হরফে। এটা কিন্তু আমি জানি না, সাধু গুরুর মুখে শুনছি। আল কোরআন হলো 30 হরফে, বেল কোরআন হচ্ছে 40 হরফে। 30 হরফ বাদ দিয়ে বাতিনি 10 হরফের কর্ম যে করতে পারছে সেই দয়ালের সঙ্গের সাথী হয়েছে। আর যে দয়ালের সঙ্গের সাথী হয়েছে ওই যে বড় পিরাতর ভক্তের মতো ভক্ত শুধু মনে মনে কইব দয়াল হবে, আর তখনই দুইজনের সাথে লেনা দেনা হয়। আর যখনই লেনা দেনা হয় বিয়ের মধ্যে ভাড়া ভিল্লার দেশ হয়। আর ভাড়া ভিল্লার দেশে পৌঁছানোর পরে কে গুরু আর কে শিষ্য চেনা বলতে আমারও একটু ইচ্ছা হয় আমি যেন একটু ওই জগতে যাইতে, দয়ালের জন্য একটু চরণ দাসী হতে। তাই আমার একটু জানার বিষয়, বুঝার বিষয়। এই 30 হরফের কথা আমি জানতে চাই না। 30 হরফ বাদ দিয়ে এই যে আরো 10 হরফ বাতিনি, এই 10 হরফ 30-এর সাথে মিল করে একত্রিত করে 40 হরফ দিয়ে আমার মতো শিল্পী সরকারের এই মানব দেহ তৈরি করছে। আমার একটু জানার বিষয়, এই বাতিনি 10 হরফের হাতে করে নামটা ইয়া কর্ম সাধন ভজনটা ইহা মানব দেহের কোন জায়গা? আমি কোন কর্ম করলে, কোন সাধন করলে, কোন ভজন করলে এই 10টা হরফ আমার আয়ত্তের মধ্যে আনতে পারবো? যেটা আয়ত্তের মধ্যে আনলে যখন আমার মুর্শিদের নাম আমি নিব তখন যেন ওনার আমার বাধা। বিষয়বস্তু হাকিগতটা এটা বাহির থেকে না, এটা আলোচনা রাখলাম। এই পর্যন্তই কথা, আমার আর কোনো কথা না। যে কথা দিয়ে আলোচনা আমার দয়ালের মনটা বুঝার কিন্তু নরম হয়। জোরাজুরি আমি করি না, জোরের মধ্যে কোনো কিছু নাই। এই জন্য একটা গানের মধ্যে আছে না, জোর কোহরিয়া বুঝতে গেলে ধরতে মরুর জানা, জোর কোহরিয়া বুঝতে গেলে তার ঘাটে মরুর বুঝিয়াকে তাহলে আমার কিছু সাগর আমার কই সাগর বুঝিতে পারে আমার সাহায্য আমার আনোয়ার সঙ্গে আমার জোরাজুরি দরকার নেই। আপনার মনটা যে জায়গা থেকে নষ্ট হয় একটু ওই জায়গা থেকে বুঝানোর চেষ্টা করেন। বিশেষ করে আমাদের, আমি তো কোনো কিছু বুঝি না, আমার একটু বুঝাই এইটা সুন্দর। আমার গান এই পর্যন্ত রাখলাম। এবার ছোট করে এক দরবারি গান করি, তারপর দয়াল আমার যে পথে হাঁটাবো, দয়ালের দোয়া কৃপা আশীর্বাদ থাকলে আমি ওই পথে হাঁটার চেষ্টা করি। ভালো পথ দিয়ে হাঁটলে ভালো, আর আধা মাসি রাস্তা দিয়ে হাঁটাইলে আসার বলে চুল্লা চুল্লা যাই, দয়াল নামে গরম করি। দয়াল ইচ্ছা দয়াল আমার কোন পথে
ডাইলের উপরে ভালো রাখলাম। এবার একটা গান রাখি, তারপর দেখা যাক কোন দিকে যাবে। ছোলা বেলা ভালো কি কুশাবা বাসুই খাজা আমি কি পোশাক আমি দয়ালে আমি এই বছরকে 3 বছর আসলাম। কবির একটা গানের ভাষায় আছে, যার নামে এত মধু সে দেখতে না জানি কত দয়ালের নাম দয়াল বাবা গণেশ, দয়াল বাবা কি প্রসাদ নামটা মিলেই করেন দয়ালের নামে এতটা মধু দেখতে না জানি কতটা মধু। যারা আমাকে পোশাকে ভালোবাসে, আমার গণেশকে ভালোবাসে, দুইটা চোখ বন্ধ করতে আগে আমার দয়ালের ছবিটাই শুনতে ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছে তাকাই, যেদিকে তাকাই আমি শুধু আমার টিপু সাথে দেখি মুর্শিদ ছাড়া দেখ কোনো কিছু। আর যারা দয়ালকে ভালোবেসে দলীয় হয়ে যায় তারা লোকে কি করলো না করলো ওই দিকে তোয়াক্কা করে না। একটা নাম দিয়ে এই শুধু বসে থাকে, সে আমার টিপু চান। টিপু সব বাবা ছাড়া আর কোনো গতি। তাই তো কবিতা গানের মধ্যে বলি, তুমি আমার জীবনের জীবন তোমার
एक आशिक गान भाई नाम আলী হুসাইন শিল্পী সন্ধানের গান শুনে তাকে 100 টাকা দিয়ে সম্মানিত করেছে। তারই সাথে আর 100 টাকা দিয়ে সম্মানিত করেছে টিপুসা পাগল ভক্ত আব্দুল সালেক। তারই সাথে আর 100 টাকা দিয়ে দোয়া করেছে টিপুসা পাগল ভক্ত আলামিন। সেই সাথে আর 100 টাকা দিয়ে দোয়া করেছে টিপুসা পাগল ভক্ত কুরবানি। টিপুসা পাগল বাবার 3 ভক্ত ছেলে আবু সাইদ, ওমর এবং ফারুক ভাই 3 জন 100-300 টাকা দিয়ে সম্মানিত করেছেন। তারই সাথে আরেকশো টাকা সম্মানিত করেছেন টিপুসা পাগল ভক্ত শহীদুল ভাই। সেই সাথে আরেকশো টাকা দিয়ে সম্মানিত করেছেন টিপুসা পাগল ভক্ত রফিকুল ভাই। ও বুঝে গেছি,
গানের মাঝে মনের আনন্দে আমাদের নুরুল ইসলাম ভাই শিল্পী সন্ধানীকে অনেকগুলো টাকা দিয়ে সম্মানিত করেছেন। ধন্যবাদ ভাইয়াকে। তো আরেকটি কথা, সেটা হলো আমার ভাই একটু শারীরিক অবস্থায় উনি অসুস্থ। তো সবার জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য, ভাই যিনি অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে এইভাবে আনন্দ থাকতে পারে। হ্যাঁ, কি বলেন সবাই? ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। তো যাই হোক, আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে আমরা যে টাকা দিয়ে দেওয়ার আশীর্বাদ করলেন, ওনাদেরকে সহ আপনারা যারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা। তার সাথে মালিক ভাই, আমার মিউজিক স্টাফ যারা আছে, ওনাদেরকে অনেকগুলো টাকা দিয়ে দেওয়ার আশীর্বাদ জানিয়েছে, ভালোবাসা জানিয়েছে। আমি ওনাদের পক্ষ থেকে ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা, এবং তার সাথে আপনারা যারা আছেন সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hello.